যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের 1 বছরের বার্ষিকীতে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তিনি দাবি করেন, তার প্রশাসন যুদ্ধ শেষ, সশস্ত্র শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক শান্তিতে উল্লেখযোগ্য কাজ করেছে। অর্থনীতি নিয়ে তিনি মিথ্যা দাবি করেন, আমাদের কোনো মুদ্রাস্ফীতি নেই। গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের পদক্ষেপও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় মেয়াদের 1 বছরের বার্ষিকী উদযাপন করেন। ট্রাম্প একটি বই ধরে দেখান, যা তিনি আমাদের অর্জনের পাতা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, তার প্রশাসন যুদ্ধ শেষ, সশস্ত্র শক্তি বৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি উদ্যোগে অন্য কোনো প্রশাসনের তুলনায় অনেক বেশি কাজ করেছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আলোচনা করেন ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড অধিগ্রহণ, ইউএন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে। তিনি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে প্রশংসা করেন এবং গ্রিনল্যান্ড নিয়ে তার আঞ্চলিক পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত উত্তর দেন, আপনি দেখবেন। অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মিথ্যা দাবি করে বলেন, আমাদের কোনো মুদ্রাস্ফীতি নেই, খুব কম মুদ্রাস্ফীতি আছে। তবে ডিসেম্বর 2025 অনুযায়ী ভোক্তা মূল্য সূচক 2.7% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক কাজের জন্য মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তাদের দোষারোপ করেন। তিনি বলেন, তার নীতি সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং সহজ। যদিও সুপ্রিম কোর্ট যদি ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তার শুল্কের পরিকল্পনা বাতিল করে, তবে বিকল্প পদক্ষেপ বিবেচনা করা হবে। ট্রাম্পের মনোযোগ মূলত আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক কার্যক্রমে, অথচ অর্থনৈতিক উদ্বেগের বিষয়ে অনেকেই উদ্বিগ্ন রয়েছেন।